আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা নানা ধরনের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের এই চমৎকার আয়োজনে আমরা প্রতিনিয়তই একজন বাংলাদেশের পথিতযশা আলেমকে আমন্ত্রণ জানিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। কেমন আছেন উস্তাদ? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কুরবানির গুরুত্ব ও তাৎপর্য এবং একই সাথে আলোচনা করতে চাই জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয়। এই দিন কী ধরনের কাজগুলো আমরা করে থাকি এই দিনগুলোতে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টির উপর প্রশ্ন রাখুন এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নগুলো করুন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। প্রিয় দর্শক, যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে টেলিভিশনে, এই চমৎকার অনুষ্ঠান ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং RTV ইসলামিক শো ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দুটি সম্প্রচার দু জায়গা থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ। সেখানেও কমেন্টে আপনাদের প্রশ্নটি লিখুন, সেখান থেকেও প্রশ্ন সংগ্রহ করে কিন্তু আমরা উত্তর দিয়ে থাকি। জি আলহামদুলিল্লাহ, উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে RTVর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চমৎকার আয়োজন নিয়মিতই প্রাণ নিবেদিত অনুষ্ঠিত হচ্ছে প্রতি রবিবার এবং সোমবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আজও আমরা এই অনুষ্ঠানে এসেছি। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি যে কুরবানির গুরুত্ব ও তাৎপর্য এবং একই সাথে আলোচনা করতে চাই জিলহজ মাসের প্রথম 10 দিনের কী ধরনের কাজগুলো, কী ধরনের আমলগুলো আমরা করতে পারি। যদি প্রথমত আপনি বলতেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কাজগুলো কি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। অন্য আয়াতে বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। আরেকটি আয়াতে বলছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মাদুদাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। রাওয়াহুল বুখারী। আচ্ছা, আমি 3টি আয়াতের অংশবিশেষ আর একটি হাদিস আমি তুলে ধরেছি। এগুলি থেকে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই প্রথম 10 দিনের ফজিলত এবং এইখানে আপনার করণীয় কাজ যেগুলো সেগুলো আমরা জানতে পারছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বছরের কোনো দিনের কোনো সময়ের নফল আমল আল্লাহর কাছে এত প্রিয় না, এই 10 দিনের নফল আমল আল্লাহর কাছে যত বেশি প্রিয়। সেই জন্য নবীজি আরেকটা হাদিসে পরামর্শ দিলেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাহলিল। অতএব এই দিনগুলিতে তোমরা আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য, তাসবিহ, জিকির, আজকার এগুলি তোমরা বেশি বেশি করে করবে। যেমন কোরআনে আল্লাহ বললেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। এই নির্দিষ্ট দিনগুলোতে মানুষ যেন আল্লাহ স্মরণ করে। এই দিনগুলোতে সবচেয়ে উত্তম আমল যেগুলো, সেগুলো 1 নম্বর হজ এবং উমরাহ। আচ্ছা, যারা করতে গিয়েছেন তারা তো গিয়েছেন, আমরা যারা যেতে পারিনি নিয়ত করা, আল্লাহ তৌফিক দিলে আমরা যাবো, তাহলে আমরা সব পাবো। আর সেটি হলো এই দিনগুলোতে সিয়াম পালন করা, বিশেষত ইয়মে আরাফা। সেটি যেদিন হাজিরা মক্কা আরাফা অবস্থান করে সেদিন, অথবা তারিখ হিসেবে যদি ধরি আমাদের দেশে যেদিন 9 তারিখ সেটিও। অতএব 8, 9 2 দিনই সিয়াম পালন করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি আবু কাতাদা বর্ণনা করেছেন, হাদিসটি মুসলিমের সহিহ হাদিস, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। একদিন রোজা রাখলে, আরাফার দিবসের রোজাটা রাখলে বিগত 1 বছরের অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আরাফার রোজা কি একটা? আরাফার রোজা একটা। আচ্ছা, তাহলে বাঙালিরা সেই রোজাটা কিভাবে রাখবে? তবে জিলহজ মাসের যে প্রথম 8টা 9টা দিন, 9টা দিনই কিন্তু সিয়ামের বিশেষ দিন। আচ্ছা আচ্ছা, এখন ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, যেখানে ইখতিলাফ আছে আমরা সেখানে উদারতা পোষণ করি। আচ্ছা, একটা তো হলো বাস্তব সত্য যেটি, সেটা হলো ইয়মে আরাফা, সেটাই হাজিরা যেদিন আরাফার ময়দানে যান
সেই হিসাবে সেটা আমাদের দেশের হয় 8 তারিখ। 8 তারিখ হয়। এটি একটি। আরেকটা হলো যে যদি চাঁদের হিসাব করা হয় তাহলে 9 তারিখে ইয়াউমে আরাফা হয়, তা আমাদের দেশের 9 তারিখ তাদের একদিন পরে হয়। সেই জন্য আমি এই পরামর্শটি দিয়েছি যে 2 দিন রোজা রেখে ফেলা, তাহলে একদিন ইয়াউমে আরাফা হলো, আরেকদিন নফল রোজার সব পেয়ে গেলাম। তো অতএব 8, 9 2 দিন রোজা রাখলে ভালো। অথবা কেউ যদি আকীদা পোষণ করেন যে আমি 9 তারিখটাকে ইয়াউমে আরাফা মনে করি, সেদিন রাখলেও তিনি আশা করি ফজিলত পেয়ে যাবেন। আর আমরা বিশেষত প্রাধান্য দিই ইয়াউমে আরাফা, মানে হাজিরা যেদিন আরাফায় যায়, যেদিন মূল হজ হয় সেই দিনটাকে আমরা প্রাধান্য দিই। এই যে আরাফার বিষয়টা আমরা বলছি, সেখানে হাজিরা অবস্থান করে আরাফা থেকে আমরা কি ধরনের শিক্ষা পেতে পারি আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি আসিফ রামপুরা থেকে বলতেছিলাম। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার একটা ভাইয়ের আর কি গ্রাজুয়েশন হয় নাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো উনি অনেকদিন ধরে বেকার আছে আর কি, বয়স 36 হবে, কিন্তু এখন কি করতে পারে একটু পরামর্শ জানতে চাচ্ছিলাম আর কি, যে হালাল ইনকামের উপায়টা। আর উনি একটু বাধ্য হয়ে ব্যাংকের থেকে সুদে লোন নিয়েছে, হ্যাঁ। তো উনি কি বাধ্য হয়ে নিয়েছে আর কি দরকারে, তাহলে ওনার কি ওনার কি আর কি করতে পারবে, করণীয় কি নামাজ কবুল হবে? জি জি জি, প্রিয় ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের সমাজে এরকমই আছেন, অনেকেই আছেন যাদের আসলে তেমন একটা করার কিছু নেই, কিছু করতে পারছে না, কিন্তু ব্যাংক থেকে লোন নিয়েছেন তিনি। দেখুন, প্রথমে বলে দিচ্ছি, আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন জীবজন্তু নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। জি জি। তো জীবজন্তু এক জিনিস আর মানুষ আরেক জিনিস। জি, আশরাফুল মাখলুকাত আমরা, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। অনেক সময় রিজিক আসতে দেরি হয়, আমার আপনার কাজ যে সেটার জন্য চেষ্টা করা, নিরাশ না হওয়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। তাকে আমি একটা দোয়া বলে দিচ্ছি, এটি যেন খেয়াল করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা তিনি বেশি বেশি করে পড়বেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ কামাইয়ের ব্যবস্থা করে দাও। চাকরি করতে হবে জরুরি না, এর বাহিরেও বহুবিধ কাজ রয়েছে, সেই কাজগুলো করতে পারেন। নিরাশ না হওয়া। চাকরি যে কোয়ালিটিগুলো, তার তো হচ্ছে পড়াশোনা নেই, সেটাও তিনি বললেন, সেক্ষেত্রে কি করতে পারে? না, প্রত্যেকে তার আঙ্গিকে কাজ করবে। মানুষের জন্য, চাকরির জন্য তো একটা কোয়ালিটি লাগবে। তো অনেকেই, যেটা আমাদের দেশে নিছক সার্টিফিকেট সর্বস্ব, আমাদের অনেক সন্তানরাই, আমি এটা খুব ভালো করেই জানি, মাদ্রাসা এবং ইউনিভার্সিটি পড়ানোর কারণে অনেকে এই পর্যন্ত এসছে, একটা পেজ শুদ্ধ করে লিখতে পারে না। যোগ্যতার সাংঘাতিক অভাব। আমরা এরকম দেখেছি যে শুধু মেট্রিক পাস অথবা ইন্টার পাস, কিন্তু তার কোয়ালিটি আছে, সে কিন্তু বেকার নেই। কোয়ালিটিফুল কোনো মানুষ বেকার নেই। তো আমি এমন বলছি না যে কোয়ালিটি আছে অত চাকরি পাচ্ছেন না, একেবারে এক কথায় যায় এটা নয়, কোয়ালিটিটা পেয়ে যায়। তারপরে এমন অনেক আছে কোয়ালিটি আছে কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য দোয়া করছি, তারাও চেষ্টা করতে থাকেন, নিরাশ যেন না হন। ব্যবসাও করতে পারেন, অন্যান্য কাজকর্ম করতে পারেন। আমাদের দেশের একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা মনে করি যে আমি পড়ালেখা করেছি মানে আমাকে চাকরি করতে হবে, এটা জরুরি না। ইউরোপ, আমেরিকা, উন্নত কান্ট্রিতে দেখবেন মানুষ পড়ালেখা করে তারপর সে কৃষি কাজ করছে, সেটা তার মতো করছেন। একজন কৃষক যিনি পড়াশোনা করেননি, তিনি তো কিভাবে করলে গবেষণামূলক সেই কৃষি কাজটা তিনি জানেন না। কিন্তু আমরা যারা পড়াশোনা করেছি, এটা নিয়ে যদি গবেষণা করি, তাহলে আমরা সেই কৃষির যদি কাজগুলো করি, তো সেইখানে তার আঙ্গিকে কেন করবো, আমি আমার মতো করে করবো। অন্যান্য দেশে কৃষকরা দেখবেন সুন্দর বুট জুতা পরা, এই পর্যন্ত তার গায়ে কোনো কাদা রাখছে না। জি, আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে অনেকেই আমরা দেখছি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে না, তারপরেও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু সমৃদ্ধ হচ্ছে, নিজেকে করা উচিত। জি ওস্তাদ, আপনার 10টা দিনের বিষয়ে আলোচনায় ছিলাম, যে ঈদুল হজ মাসে এই দিনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল যেটি, সেটা হলো কুরবানি করা। কুরবানি, জি। কারণ কুরবানির কারণে এই যে 10টা দিনের মর্যাদা, দুইটা কারণে। একটা হলো 9 তারিখে ইয়াউমে আরাফা, মূল হজের দিবস, এটা কারণে। 10 তারিখে কুরবানি, বিশ্বময় মুসলমানরা আল্লাহর জন্য কুরবানি করে থাকেন। ব্যতিক্রম ধর্মী ইবাদত এটা, অর্থনৈতিক এবং আল্লাহর নামে জীবন উৎসর্গ করা থেকে সেটি এসছে, যেটি সূচনা হয়েছিল ইসমাইল আলাইহিস সালাম তার জীবন ধরে দেওয়ার মাধ্যমে। জি জি। অতএব সেই কুরবানিকে গুরুত্ব দেওয়া। আর একটা জিনিস নেগেটিভ, এটা করা যাবে না, সেটা শুনবো ইনশাআল্লাহ। একটা বিরতি নিয়ে এসি। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি কুরবানির গুরুত্ব ও তাৎপর্য, এবং একই সাথে আমরা আজকে আলোচনায় আছি জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয়। জি আলহামদুলিল্লাহ, উস্তাদ আপনি কুরবানি সংক্রান্ত একটি বিষয়ে বললেন যে এই 10 দিনে কুরবানি আমরা করে থাকি। কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে কী ধরনের কুরবানির পশুর কোয়ালিটি থাকা প্রয়োজন, এটা একটা প্রশ্ন। একই সাথে প্রশ্ন করতে চাই, কুরবানির পশু যখন আমরা ক্রয় করি অনেক সময় দেখি কুরবানির পশুগুলোর বিভিন্ন ধরনের নাম দেয়া হয়, বিভিন্ন জনকে ট্যাগ করে নামগুলো রাখা হয়, সেইগুলো কি আদৌ ইসলামের দৃষ্টিভঙ্গিতে দেয়া ঠিক আছে কিনা? যে প্রথমেই যেটি বলবো, কুরবানি একটা ইবাদত। ইবাদত সুন্দর করে হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। জি, আমরা যখন মসজিদে যে আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে গেলে সেজে গুজে ভালো করে যাবে, আল্লাহর সামনে যাচ্ছ তুমি। তো কুরবানি যখন করবেন তো সে কুরবানির পশুটা এটা ত্রুটিমুক্ত, সুন্দর, চর্বিযুক্ত, মোটা তাজা, সতেজ, ভালো, যেটা দেখতে আকর্ষণ লাগে, ভালো লাগে, আল্লাহর জন্য কুরবানি করছি। মানসিকতার জন্য এরকম হয়, ফুটানোর জন্য নয়, দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য আমি আমার সাধ্য মতো বড়টা কোরবানি করব, বেশিটা করব। কিন্তু আমাদের সমাজে আমরা দেখছি যে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকায় গরুটা ক্রয় করার পরে সওয়াব করা হয়। আপনার কাছে আসবো, একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নওগাঁ থেকে বলছি, আবুল কাশেম। একটু লাউডলি বলতে হবে। জি, প্রশ্ন করুন প্রিয় ভাই। আমার প্রশ্ন হচ্ছে আরাফা, 9 জিলহজ, জি, ওটা সৌদি আরবে একদিন হয়, আমাদের দেশে একদিন হয়, পরের দিনে হয় 9 জিলহজ। আমরা রোজা কয় তারিখে রাখবো? জি, কয় জি, তারিখে রাখা উত্তম হবে? জি, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আপনার প্রশ্নটি বুঝেছি প্রিয় ভাই। আপনার করা প্রশ্নের উত্তরেই যাচ্ছি। যে এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা মূলত আমাদের জি, আলোচনা আমরা ফিরবো। একটু পূর্বে সেম উত্তরটি আমরা দিয়েছি। জি, সেটা হলো, দর্শকের জন্য একটু প্লিজ। সেটা হলো মানে চাঁদের সাথে হাজিরা যেদিন আরাফার ময়দানে যায় সেদিনে আমি আরাফা, সেই হিসাবে সৌদি আরবের ইয়ার সাথে মিলাইলে 9 তারিখ হয় তাদের, 9 তারিখ, এবং হাজিরা ওই দিনে যায়, দ্বিতীয় দিন তো আর যায় না। অতএব বাস্তব দিক থেকে এটি ইয়মে আরাফা। আমাদের দেশে সেদিন হয় 8 তারিখ, এই দিন রোজা রাখলেন। আর যদি তারিখ হিসাব করা হয়, যেহেতু আমাদের দেশে চাঁদ একদিন পরে ওঠে, তাহলে 9 তারিখটা এর পরের দিন হয়। সেই জন্য এই ইখতিলাফের ঊর্ধ্বে থাকার জন্য আমি একটু পরামর্শ দিয়েছিলাম, সেটি হলো যে 8 তারিখ রোজা রাখলে হবে আরাফা হয়ে গেল, 9 তারিখ রাখলে নফল রোজা। অথবা কেউ যদি এটি মনে করে যে না, আমি ওইটা নয়, আমি আমার দেশের তারিখ অনুযায়ী হিসাব করব, তাহলে 9 তারিখ দিন রোজা রাখলেন, 8 তারিখও রাখলেন। এবং এখানে তো এরকম না যে আমি একদিনই রোজা রাখবো, এর বাইরে রাখবো না। জিলহজ মাসের প্রথম 9টা দিনই তো সিয়ামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি নফল আমল করতে বলেছেন, এবং এই দিনে আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই জন্য ইখতিলাফের ঊর্ধ্বে, মতানৈক্যের ঊর্ধ্বে থাকার জন্য 8, 9 2 দিন রোজা রাখবো। পরামর্শ হচ্ছে 8, 9। জি, শুকরিয়া। কুরবানিতে ছিলেন আপনি। জি, কোরবানির জন্য সবচেয়ে ভালো দেখে করা। তবে কিছু কোরবানি আছে যেগুলি দিয়ে কোরবানি হয়ে যাবে টুকটাক ত্রুটি বিচ্যুতি থাকলে। 4টা ত্রুটি আছে, সেই 4টা ত্রুটি যদি থাকে তাহলে সেটিতে কোরবানি জায়েজ হবে না। তার মধ্যে একটা হলো আল আউরা উল বাইয়িনু আওয়ারুহা, যদি এমন কানা অথবা অন্ধ যে চোখে আর দেখে না, হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে সে চোখ দেখে না, তার সামনে খাবার দিলে সে সেদিকে আগায় না, এটা দিয়ে কোরবানি হবে না। 2 নাম্বার আল আরজা, লেংরা, এমন ল্যাংরা যে হেঁটে সে কোরবানি মাঠ পর্যন্ত যেতে পারছে না, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা। আরেকটা হলো আল আজফা, মানে হলো এমন এমন শুকনো যে তার হাড্ডির ভিতরে যে চর্বিগুলো থাকে বোঝা যাচ্ছে, সেইগুলো শুকিয়ে গেছে, এটা কোরবানি দেওয়া যাবে না। আরেকটা হলো আল মারিদা আল্লাতি, আল মারিদাতুল্লাতি, এমন অসুস্থ যার মারাতটা একদম স্পষ্ট অসুস্থতারা, মানে দেখলে একদম বুঝতে পারছে, প্রকাশ পাচ্ছে, এগুলি দেওয়া হবে না। এছাড়া যদি এরকম হয় যে একটু শিং ভাঙ্গা, একটু লেস কাটা, একটু কান কাটা, একটু দাগওয়ালা, তাহলে সেটি দিয়ে হয়ে যাবে। তবে ত্রুটি মুক্ত হলে বেশি ভালো। যে 4টা ত্রুটির কথা বললাম, এই ত্রুটির কোনো একটা থাকলে কোরবানি হবে না। এটা ছাড়া অন্য ত্রুটি থাকলে টুকটাক পাকড়ু হতে পারে, অপছন্দনীয়, কিন্তু হয়ে যাবে। আর বয়সের একটা শর্ত আছে। হ্যাঁ জি, বয়সের কথাটাই বলছিলাম। আমাদের সমাজে যে যে গরু এবং উটের ক্ষেত্রে বয়স হলো, ছাগল, বয়সের জন্য যে পরিভাষা হয়েছে মুসিন্না হইতে হবে, মুসিন্না হতে মানে হবে। প্রাপ্তবয়স্ক। সেই প্রাপ্তবয়স্ক হলো উটের জন্য 5 বছর, গরুর জন্য 2 বছর, 2 বছর, ছাগল ভেড়ার জন্য 1 বছর, অথবা বকরির জন্য হলো 6 মাস। আচ্ছা, তবে এই শর্তগুলো শিথিলযোগ্য আছে। যদি এরকম হয় যে একটা গরু তার বয়স 2 বছর, আরেকটা গরুর বয়স 2 বছর হয়নি, 1 বছর 10 মাস, কিন্তু এটা ওইটার চেয়ে বড় দেখা যাচ্ছে, স্বাস্থ্য বেশি, এরকম অনেক সময় হয় না? হ্যাঁ হয়। তাহলে বয়সও যদি কিছু কম থাকে তাহলে সেটি দিয়ে হয়ে যাবে। আচ্ছা, আর দাঁত থাকা শর্ত নয়, কিন্তু কৃষকরা, সাধারণ জনগণ গরুর দাঁত দেখার চেষ্টা করে। কারণ হলো এটা তো গরু, সে তো তার বয়স বলতে পারে না, তার দাঁতগুলো
তার বয়সের ইন্ডিকেট করে। আচ্ছা। তো অনেক সময় এরকম হয় যে বয়স 3 বছর হয়ে গেছে কিন্তু দাঁত ওঠেনি। যদি দাঁত নাও থাকে কিন্তু তার বয়স যদি নিশ্চিত হয় যে 2 বা 2 এর অধিক, তাহলে তাকে দিয়ে কোরবানি হবে। কুরবানি হবে। কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সমাজে ভাগ দিয়ে কুরবানি দেওয়া হয়, 3 ভাগ 7 ভাগ এই ভাগ দেওয়া হয়। এর মধ্য থেকে যদি 3 ভাগ দেয় বা 7 ভাগ দেয়, ভাগওয়ালাদের মধ্য থেকে একজনের টাকা অবৈধ পন্থায় এসছে, এটা যদি বুঝতে পারা হয়, সেক্ষেত্রে সবার কুরবানি কি হবে? বুঝতে পারা হোক অথবা না বুঝতে পারা হোক, এতে কোনো অসুবিধা নেই। কারণ হলো এমনি সাধারণ মূলনীতি হলো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আপনি নেককারদের সাথে চলাফেরা করবেন, একসাথে নেককারদের সাথে কোরবানি করলে বেশি ভালো। তবে যদি এরকম হয় যে আমরা 4-5 জন মিলে কোরবানি দিলাম, এর মধ্যে একজনের নিয়ত খারাপ ছিল, তা আমি তো আর নিয়তের মালিক না। সবচেয়ে খারাপ হলো নিয়ত। আচ্ছা। আমরা যেটা বলছি যে তার ইনকামের মধ্যে ঝামেলা আছে, সেটা তো আরো পরের কথা। হ্যাঁ, কিন্তু সবচেয়ে খারাপ হলো যে নিয়ত যদি কারো খারাপ হয়। নিয়ত হলো কলবের বিষয়। আমরা তো দেখতে পাচ্ছি যে হাসি খুশি, দাড়ি টুপি জুব্বা দেখতে পাচ্ছি, কিন্তু তার নিয়ত যে খারাপ হয় সেটা তো আমি জানি না, এটা আমার দায়িত্ব না। আমি কোরআনিক মূলনীতি দিচ্ছি, এর উপরে কোনো কথা নেই। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোনোদিনই একজনের পাপ আরেকজনকে পাবে না। আমার আমল দিয়ে আপনি আগাতে পারবেন না। নবীজি মা আয়েশাকে, তার ফুফুকে এবং তার মেয়েকে বারবার ডেকে বলছেন, ই'মালি ফাইন্নী লা উগনি আনকি শাইআ, আমি কিন্তু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী, কিন্তু আমাকে দিয়ে তোমার কোনো লাভ হবে না, তোমার নিজের আমল দিয়ে তোমাকে এগোতে হবে। তাহলে যার যার আমল তার তার জন্য, যার যার গুনাহ তার তার জন্য। অতএব কারো যদি নিয়ত খারাপ থাকে তাহলে তার কোরবানিটা কবুল হবে না। এতে অন্য যারা শরীক আছে তাদের কোরবানির মধ্যে বিন্দু মাত্র কোনো ঝামেলা হবে না। জি, শুকরিয়া। আমরা আরেকটা বিষয় দেখি সমাজে, যে কুরবানি তো সবার ক্ষেত্রে কি ওয়াজিব এই কুরবানিটা? প্রথমত কোরবানি ওয়াজিব নাকি সুন্নত, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। অনেক উলামা একরাম এটা ওয়াজিব বলেছেন, যারা ওয়াজিব বলেছেন সবার জন্য ওয়াজিব বলেননি। এটা অর্থনৈতিক ইবাদত, এটা অর্থের উপরে যার সচ্ছলতা রয়েছে। কেমন সচ্ছলতা? যদি এরকম হয় যে কুরবানির সিজনে তার খাবার দাবার যাবতীয় চলাফেরা করে একটা কুরবানি করতে পারেন, সেই কুরবানির জন্য কত টাকা অতিরিক্ত লাগে? কোরবানি মানে কি 1 লক্ষ টাকার গরু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি কোরবানি করেছেন। একটা বকরি আপনি 12,000 টাকাতে কোরবানি দিতে পারেন, 10,000 টাকা বকরি পাওয়া যায়। কি ধরনের সম্পদের মালিক হতে হবে তাহলে কুরবানি দেওয়ার ক্ষেত্রে? সেটাই তো বলছি যে যদি এরকম হয় যে কারো কাছে মানে তার স্বাভাবিক চলাফেরার পরে 15-20,000 30-40,000 টাকা আছে, তাহলে তিনি কোরবানি দিতে পারেন। আচ্ছা। আমার তো জমায় রাখতে হবে সামনে 1 বছর জন্য, সেটা জরুরি না। সেটাই বলছি রিজিক যে দেনে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকের ধারণা আছে যে নেশাব পরিমাণ সম্পদ এটা মালিক হতে হবে, এটা না না না, যাকাতের জন্য আলাদা, কোরবানির জন্য আলাদা, ফিতরার জন্য আলাদা। অতএব যাদের শুকরিয়া। উপর একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আমি আমি মধুখালী বাগার থেকে বলছি, মাহফুজ খান। হ্যাঁ জি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, হাফাতা শার্ট পরে কি নামাজ পড়া যাবে? হাফাতার শার্ট পরে কি সালাত আদায় করা যাবে কিনা? দর্শক আমাদের সাথেই থাকুন, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি জি, হাফ হাতা শার্ট পরে অথবা গেঞ্জি পরে নামাজ পড়া যাবে, এতে মাকরুহ হবে না। আচ্ছা নবীজি পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। আচ্ছা। কেউ যদি শুধু এটুকুন পরে আর অন্য কোনো কাপড় গায়ে নাই, গেঞ্জিও নাই, তাইলেও তার ফরজ সহ নামাজ আদায় হয়ে যাবে, মাকরুহ হবে। আর যদি এই দুইটা স্কন্ধ ঢেকে নামাজ পড়ে, এই যে হাফ হাতা যেটা বলা হয়েছে এই পর্যন্ত, তাইলে তার সালাত একদম পারফেক্ট, ফুল হাতা লাগবে না। নবীজির হাদিস দিয়ে দলিল দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি থাওবিন ওয়াহিদিন ওয়া লাইসা আলা আতিকিহি শাই। শুনবো ওস্তাদ, একজন দর্শক অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আমি প্রশ্ন করছিলাম ভাগ কিভাবে করতে হবে? প্রশ্নটি আবার করুন, আপনার একটি শব্দ নেটওয়ার্কের কারণে সম্ভবত আমরা শুনতে পাইনি। ওকে দর্শক, চেষ্টা করুন পরবর্তীতেও আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করার জন্য। দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কুরবানির গুরুত্ব ও তাৎপর্য, এবং একই সাথে আলোচনা করছি জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয়। যে আলহামদুলিল্লাহ, আপনি যে আলোচনায় ছিলেন, প্রথমত যে প্রশ্নটির উত্তর দিচ্ছিলেন যে হাফ হাতা শার্ট নিয়ে, এ বিষয়ে উত্তর দিচ্ছিলেন, এবং একই সাথে আরও একজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে কুরবানির গোস্তর ভাগাভাগি কিভাবে করতে হয়। দুটি প্রশ্নের উত্তর জানবো আপনার থেকে। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে নাম বলে প্রশ্ন করুন। হুজুর, আমি কল দিছি ছেলে বাচ্চার জন্য কুরবানির গরুর মধ্যে কিভাবে আকিকা দেওয়ার নিয়মটা এটা জানার জন্য আপনাকে বললাম। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রিয় বোন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য মোবারকবাদ আপনাকে। যে 3টা প্রশ্ন চলে এসেছে, আপনি যদি প্রশ্নগুলোর উত্তর দিতেন। প্রথম সেটি হলো যে সলাতের ক্ষেত্রে মানুষ সুন্দর পোশাক পরে যেতে হবে, এটা আজকে আলোচনা করেছি। খুবই সুন্দর করে সেজে আল্লাহর সামনে যাবেন, এটা হলো একদম মুস্তাহাব। আচ্ছা, তবে জায়েজের কথা বলছিলাম, সেটা হলো শুধু ফরজ আদায় হয়ে যাবে পুরুষ মানুষ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে নামাজ পড়েন, তালি হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে ধরুন আজকে যদি এটা শুদ্ধ জায়েজ হয় না। আছে, সেই জন্য যদি আমি আর আপনি একটা লুঙ্গি পরে এখানে আলোচনায় বসে যেতাম, এটা কি সম্ভব? সুন্দর দেখাতো না। তাই সেই জন্য পোশাক ভালো করতে হবে। তবে কেউ যদি হাফ হাতা গেঞ্জি অথবা শার্ট পরে নামাজ পড়ে, তাহলে তার সালাত পারফেক্ট হবে। আমরা উত্তরটা পেয়েছি হাতে, আমাদের সময় কম। ভাগাভাগি, গোস্তের ভাগাভাগির বিষয়টা, গোস্তের ভাগাভাগির ক্ষেত্রে আর নির্দিষ্ট কোনো তরিকা নাই। সেই ক্ষেত্রে মানুষের স্বাধীনতা রয়েছে। কেউ চাইলে সবটুকুন বিলিয়ে দিতে পারেন, কেউ যদি সবটুকুন রেখে দেন তাও রেখে দিতে পারেন। তবে কোরবানির শিক্ষা এটা নয় যে আমি সবটুকুন রেখে দিলাম একাই খাবো, মানুষকে শরিক করবেন, এটা নয়। ওলামায়ে কেরাম সেই জন্যই মোটামুটি একটা তরিকা বলেন যে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ আর নিজের জন্য রাখলেন 1 ভাগ। তো এটা যে 1 ভাগ হুবহু 3 কেজি করে হতে হবে এটা জরুরি না। আচ্ছা, সেখানে মোটামুটি গরিব মিসকিনদেরকেও যেন দেওয়া হয়, নিজের জন্য থাকে, আত্মীয় স্বজনকে যেন দেওয়া হয়, কারণ এটা ঈদ, নতুবা তো ঈদের সার্থকতা হলো না। এর বাহিরে কেউ যদি সবটুকুন দিয়ে দেন সমস্যা নেই, আর কেউ যদি সবটুকুন রেখে দেন, নিয়ত ভালো কিন্তু রেখে দিয়েছেন যে আমি সারা বছর খাবো, গুনাহ হবে না। আচ্ছা আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছিলেন আমাদের একজন বোন যে কুরবানি এবং আকিকা একই সাথে দেওয়া যাবে কিনা। আকিকার সম্পর্ক হলো বাচ্চার জন্মের সাথে। যদি কোরবানির 7 দিন আগে জন্ম হয়, তাহলে ওই দিনই তিনি আকিকা দিবেন। তবে আকিকার জন্য স্বতন্ত্র প্রাণী লাগবে, একটা বকরি দিয়ে আকিকা হয়। হ্যাঁ, অথবা ভাগের সাথে যদি গরু দিয়ে কোরবানি দেন, তাহলে একটা গরু দিতে হবে। কারণ নবী যে হাদিস অনুযায়ী বলছে, আমি হুজুর কি বলছেন, মুফতি কি বলছেন সেটা নয়। আচ্ছা, নবীজি বলছেন আহরিকু আনহু দামান, তোমরা ওই তোমার বাচ্চার পক্ষ থেকে একটা রক্তপাত করবে। এটা শুকরিয়া দান। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। অধিকাংশ জমহুর উলামা কেরামের মতে যদি কুরবানির সাথে আকিকা দেওয়া হয়, সে আকিকাটা হবে না। দুই একজন আলেম বলছেন মাসালা এক, জীবজন্তুর শর্তের ক্ষেত্রে, গোশত খাবারের ক্ষেত্রে এগুলি, কিন্তু কুরবানির সাথে আকিকার কি? এগুলি ইসলামের দারিদ্র্য বিমোচন প্রকল্প। যখন কুরবানি হয়, এর মাধ্যমে সমাজের সকল মানুষ গোশত পাচ্ছে, একটা ঈদের দিনের মতো হচ্ছে। ঠিক তদ্রূপ যখন একটা এলাকায় আকিকা হয়, তখন সবাই সেখানে দাওয়াত পাচ্ছে। তার মানে হচ্ছে যদি 5টা ভাগে একটা আকিকার জন্য হয়, তাহলে হবে না। এটা সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী। আচ্ছা, আমরা দেখি যে হচ্ছে গরু এবং ছাগল যখন দিই আকিকার ক্ষেত্রে বয়সগুলো কেমন হবে? কুরবানির জন্য যা শর্ত আর আকিকার জন্য একই শর্ত, সেটা হলো গরুর জন্য। ছেলেমেয়েদের কোন ভাগ আছে যে ছেলের জন্য 2টা বা এরকম বকরি ছাগল? হাদিসে আছে, ছেলের জন্য 2টা বকরি, মেয়ের জন্য 1টা বকরি। কেউ যদি ছেলের জন্য 1টা দেয় তাইলেও চলবে, এটাও হাদিসে রয়েছে। এবং এটাও সহিহ হাদিস, আহরিকু আনহু দামান। 1টা বকরি যদি একটা ছেলের জন্য দেওয়া হয় তাইলেও চলবে, ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা, একটি পরিবারের মধ্যে যদি 5 জন সদস্য থাকে, 5 জনের উপরে কুরবানিটা ওয়াজিব হয়েছে, এই প্রক্রিয়াটাকে কিভাবে তারা কুরবানি করবেন? যদি 5 জনের উপরে হয়, যেমন 5টা ভাই 5 জনেই কামাই করে, তারা আলাদা আলাদা ফ্যামিলি আছে। এখন যদি একসাথে কুরবানি দেন, তারা শরীকে কুরবানি দিতে পারবে, একটা গরুতে দিতে পারবে, তারা এক গরুতেই। আচ্ছা, শরীকে কোনো অসুবিধা নেই, 7 পর্যন্ত শরীক হইতে পারবে। কিন্তু যদি এমন হয় যে একটা ফ্যামিলির একজন কর্তা, ছেলেরা কামাই করলে সেটা বাবার হাতে চলে আসে, বাবাই নিয়ন্ত্রণ করেন, তাহলে একজনের উপর ওয়াজিব। আর যদি এরকম হয় যে প্রত্যেকে আলাদা আলাদা তার ফ্যামিলি মেনটেন করেন, তাহলে তার উপরে ওয়াজিব। সে হয়তো একা একটি স্বতন্ত্র দিবে, আর যদি স্বতন্ত্র না দেয়, মিলে দেয়, গরু হলে 7টা শরীক হইতে পারবে সর্বোচ্চ। আচ্ছা, আর যদি বকরি দিয়ে দেয়, তাহলে আত্মশরীকের কোনো প্রশ্ন নেই, একজন একটা দিতে হবে। একজন একটা দিতে পারবে। কুরবানির গরুর ক্ষেত্রে যে চামড়াটা আমরা নেই, এই চামড়ার টাকাটা কি আমরা কোনো এতিমখানায় দিতে পারবো? কোরবানির চামড়াটা কেউ প্রসেস করে যদি রেখে দিয়ে নিজে ব্যবহার করে, জায়েজ। কেউ যদি কোরবানির চামড়াটা এটাকে প্রসেস করে খায়, চামড়া খাওয়া যায়, তাহলে সেটা জায়েজ। এটা বিক্রি করা যাবে না। আচ্ছা, আর যদি এটাকে বিক্রি করে, তাহলে সেটা সে নিজে ভোগ করতে পারবে না, বিক্রি করে এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে। শুকরিয়া। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন।
প্রশ্নটি হচ্ছে যে আমার ছেলের বয়স 12 বছর, ওর বয়স যখন 4 বছর, ওই সময় আসলে মূলত কোরবানির সঙ্গে একটা ভাগ রেখে ওর আকিকা দিয়েছিলাম। কিন্তু এখন মানে আজকে যেটা জানলাম তাতে তো দেখা যাচ্ছে যে একটা আলাদা মানে আস্ত একটা পশু কোরবানি দেওয়াটা উত্তম। তো সেই ক্ষেত্রে বয়স 12 বছর, এখন কি আমাকে আলাদা কোরবানি দিতে হবে কি, আলাদা আকিকা করতে হবে কিনা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি ওস্তাদ। প্রথমে যেটি আকিকার মাসলা হলো মুস্তাহাব, যেটি দিয়ে ফেলেছেন, যেহেতু ওলামায় কিছু মতামত রয়েছে সেটা হয়ে গিয়েছে, মানে নতুন করে মানুষ যেন এই পন্থায় না যায়। আকিকা দিবে, আকিকা আলাদা দেবে, কোরবানি আলাদা হবে। হ্যাঁ, যেটা হয়ে গিয়েছে, আর যেহেতু মুস্তাহাবের বিষয়, সুতরাং এটা দ্বিতীয়বার আবার কাজা করার করছে নাই। আচ্ছা আচ্ছা, সুন্নত যদি ছুটে যায় সেটার কাজা নাই, তাহলে মুস্তাহাবেরটা কাজা লাগবে কেন? আচ্ছা, কেউ যদি জীবনে আকিকা না করে তাতেও কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে নানা ধরনের পেরেশানি রয়েছে। যেমন কুরবানির আমলটার সাথে কিন্তু এটা যুক্ত করে দেওয়া হয়েছে, অলরেডি অনেকেই আমলটা এভাবে করছে এবং আমাদের স্কলাররাই কিন্তু এই সেটে এসে বিভিন্ন ধরনের এই ধরনের তথ্যগুলো দিচ্ছে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু একটা বিভ্রান্তি। আমরা সেই জন্য কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার কথা বলছি। সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইমে মুজতাহিদিন, কারো আমল থেকে এটা সাব্যস্ত নাই যে তারা কুরবানির সাথে আকিকা দিয়েছেন। আচ্ছা, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না এবং আকিকা দিলে সেটা হবে না। আচ্ছা, কুরবানি আসলে যেমন আমরা পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা বিষয়টা বুঝে থাকি, কিন্তু একজন মানুষ তো সবসময় বিভিন্ন কাজকর্ম কুরবানি দিয়ে থাকেন। এই যে একটা মুমিনদের জন্য কুরবানির একটা বিষয় রয়েছে, এটাকে আপনি কিভাবে মানুষকে বুঝিয়ে বলবেন? কুরবানি ইবাদত, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি প্রবর্তন করেছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, এবং সেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কুরবানি অ্যাবসলিউটলি আল্লাহর জন্য। যে আয়াতটি দিয়ে আপনি আজকে আলোচনা শুরু করেছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঘোষণা করুন দ্ব্যর্থহীন ভাষায় যে আমার সালাত, আমার কুরবানি সব একমাত্র আল্লাহর জন্য। অতএব স্বাভাবিক জবাই এক জিনিস যেটা আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন, আর কুরবানি যখন আমরা করি সেটা আলাদা আরেক জিনিস, এটা অ্যাবসলিউট ইবাদত। আচ্ছা, অতএব সেখানে যেটি লাগবে সেটি হলো ইখলাস লাগবে, পারফেক্ট, আর নাইলে সেটি কবুল হবে না। কেউ যদি স্বাভাবিক জবাইয়ের সময় কোনো ইখলাস নাই, এমনি জবাই করতেছে পশু দেখানোর জন্য, ভালোটা খাওয়ার জন্য, খাওয়া জায়েজ রয়েছে, এখানে তার ইখলাসের দরকার নেই, কারণ এটা ইবাদত না। কিন্তু কুরবানি যেটি সেটি কিন্তু ইবাদত, এখানে ইখলাস লাগবে, আল্লাহর জন্যই হইতে হবে। এটা একটি নবীজির সুন্নাহর অনুসরণ হইতে হবে, অন্যান্য শর্তগুলো মেনটেন হইতে হবে, এবং এর মাধ্যমে কুরবান শব্দের অর্থই কুরবান থেকে আসছে, কুরবান মানে নৈকট্য অর্জন। এইটার মাধ্যমে একজন মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রক্ত মাংস দেখেন না, গোশত দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে থাকেন বান্দার কলবের দিকে। কোরআনে আল্লাহ স্পষ্ট বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ দেখেন তোমাদের তাকওয়া। নবীজি বলে দিলেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইশারা ইলা সাদরি সালাস মাররাত, তাকওয়ার জায়গা হলো কলব। আমি আর আপনি মানুষের দাড়ির দিকে, পোশাকের দিকে, টুপির দিকে, হাসির দিকে, বক্তব্যের দিকে তাকিয়ে থাকি, আল্লাহ কি সেদিকে তাকিয়ে থাকে? না, আল্লাহ তাকিয়ে থাকেন তার কন্ডিশন অফ হিজ হার্ট। অতএব আমাদের কল্পটা যেন পরিপূর্ণ হয়, কোরবানির শিক্ষা এটা, আমরা আমাদের কল্পটাকে পরিশুদ্ধ করব। আর যদি পরিশুদ্ধ না করা হয় কোরবানি কবুল হবে না, যেমনটি কাবিলের কোরবানি কবুল হয়নি। অসংখ্য ধন্যবাদ। 30 সেকেন্ড না, আমার হাতে 10 সেকেন্ড সময় আছে। একজন জানতে চেয়েছেন অমুসলিম যদি কেউ খাদ্য দেয় সেটা খাওয়া যাবে কিনা? অমুসলিমদের সাথে সব রকম লেনদেন করা যাবে, তাদের খাবার খাওয়া যাবে, তবে এমন খাবার যেটার সাথে আমাদের ধর্মীয় শর্ত আছে। অমুসলিম কেউ যদি জবাই করে তার জবাই খাওয়া যাবে না, এটা হারাম। অমুসলিম আমরা একটা আপেল, একটা পেয়ারা দিল, একটু ভাত খাওয়ালো, মাছ ভাত খাওয়ালো, অথবা মুসলমানদের দোকান থেকে গোশত কিনে সেই গোশত পাক করে আপনাকে খাওয়ালো, তার মিষ্টি খাওয়ালো, দই খাওয়ালো, আপনি খেতেও পারবেন, তাকে খাওয়াইতে পারবেন, তার সাথে চলাফেরাও করতে পারবেন, ভালো ব্যবহার করবেন, আপনার ব্যবহারে আপনার আত্মীয়তায় মুগ্ধ হয়ে চলে আসে। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।